আমার জাস্ট পুরো ব্যাটারি ডাউন হয়ে যায় এন্ড মাই বডি জাস্ট গিভস আপ। ট্রেন পাখি, শিক্ষিত পাখি। আমার বরের এইসব ফালতু ফালতু শখ আমাকে পূরণ করতে হয়, কারণ খেতে আমি খুব ভালোবাসি। দ্যাট ইজ ওয়াই আই এম গোপাল ভাঁড়ের ফ্যান। মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাতে চলে এসেছি। এটা আমাদের সাথে কত বড় স্ক্যাম হয়েছে একবার দেখো। সোফাটাও আমার পছন্দেরই বানানো হয়েছে এন্ড সোফা কভারটাও আমার পছন্দের ডিজাইনই চুজ করা হয়েছে। হাই গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে আমি সকাল থেকেই ভ্লগ করব বলে ডিসাইড করেছিলাম, বাট দেন মাই বডি গেভ আপ। আমি সকালবেলা উঠেছি, যেরকম নর্মালি উঠি ওরকম 11টা নাগাদ উঠে একটু টুকটাক কাজ করে আমি আবার মানে দুটো ফুটোর মধ্যে আবার ঘুমিয়ে পড়েছি। মানে এটা আমার সচরাচর হয় না, বাট এটা মাঝে মাঝে আমার হয়। অ্যান্ড যখন আমার হয় তখন আমি বুঝতে পারি যে মাই বডি ইজ গিভিং আউট আ মেসেজ টু মি যে ইউ নিড রেস্ট। তো এটা যখন আমার শরীরে প্রচন্ড রেস্টের দরকার হয় তখনই এরকম হয়। আমার জাস্ট পুরো ব্যাটারি ডাউন হয়ে যায় এন্ড মাই বডি জাস্ট গিভস আপ। তাই জন্য তখন আমাকে ওই মুহূর্তে রেস্ট নিতে হয়। তো আমি 2টো নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি বিকেলবেলা ঘুম থেকে উঠলাম। উঠে আমি যেহেতু সারাদিন কিছু খাইনি, সকালবেলা জাস্ট চা খেয়েছিলাম আর তারপর আর কিছু খাওয়া হয়নি। এখন আমি লাঞ্চ করব। আজকে লাঞ্চে আছে ফেনা ভাত, যেটা আই রিয়েলি লাইক। তার সাথে আছে ডিম সেদ্ধ এন্ড বেগুনি। লুকে একজনের ভিডিও করছি, দেখতে পেলে চান করা বন্ধ করে দেবে। বাটির মধ্যে মুখ ঢুকিয়ে, বাবা অলরেডি চান করিয়ে দিয়েছে, তারপর ওকে চান করতে হবে। ট্রেন একদম ট্রেন পাখি, শিক্ষিত পাখি। যেখানে রাখা আছে তো আমাদের সোফাগুলো তো খুব সুন্দর, মানে কি বলবো, স্কাই ব্লু কালারের ছিল। এবার যেহেতু রেভেন রিও আছে তাই জন্য আমাদের তো ডাইরেক্ট সোফা কখনো খুলে রাখা যায় না। তাই জন্য ওই সোফাগুলো, স্কাই ব্লু কালারের সোফাগুলোর মধ্যে এরকম টাইপের সোফা কভার বানানো হয়েছে। তো এটা খুলে তাও কাচা যাবে, কেচে আবার মানে ইউজ করা যাবে। বাট ভেতরে সোফা যদি একবার নোংরা হয়ে যায় সেটা তো আর কাচা যাবে না, বাট এটাকে কাচা যাবে। তো সোফাটাও আমার পছন্দেরই বানানো হয়েছে অ্যান্ড সোফা কভারটাও আমার পছন্দের ডিজাইনই চুজ করা হয়েছে। এখানে একটা আরেকটা তো আছে, তোমরা জানো 3তলায়, সেটা আর গিয়ে আমি নতুন করে আর দেখাচ্ছি না। বাড়ি ফিরছি অ্যান্ড এখানে ফুচকা কাকুর থেকে একটু ফুচকা নিয়ে নিচ্ছি। আজকে আর মনোজ কাকুর কাছে যাইনি অত ঘুরে ঘুরে ওদিক দিয়ে, যেহেতু রাস্তাটা খুব জ্যাম, তো এখান থেকেই ফুচকাটা নিয়ে নিচ্ছি। তো এখানে ফুচকা নিয়ে এসেছে, ফুচকা খাবো। তো এখানে বাবা আমাদের সবার জন্য আইসক্রিম এনেছে, সেখান থেকেই আমি আইসক্রিম নিয়ে এসেছি। এটা হচ্ছে বাটারস্কচ একটা আর চকলেট একটা। বাই দ্য ওয়ে, আমি তো দুটোই খাবো, কারণ দুটোই আমার ফেভারিট ফ্লেভার, আর আমি দুটোই খেয়ে নেবো কারণ খেতে আমি খুব ভালোবাসি। দ্যাট ইজ ওয়াই আই এম গোপাল ভাঁড়ের ফ্যান। এটা আমাদের সাথে কত বড় স্ক্যাম হয়েছে একবার দেখো। এত বড় ঠোঙা, মানে এত বড় আউটার প্যাকেজিং, আর ভেতরে আইসক্রিম কইটুকুনি আছে। মানে এইটা 25 টাকা দাম, তাই এইটা মানে কিছুই নেই বলতে গেলে, আর এটা 30 টাকা দাম, তাই এটা একটু কিছু অন্তত দিয়েছে। মুরগি বানা ডালাম লোক। তো মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাতে চলে এসেছি। একদম ফার্স্ট আইটেম যেটা আমরা দেখেই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই ফ্লাওয়ার ভাসটা। যেহেতু ও আমাকে যেই ফুলগুলো দেয়, ফুলগুলো আমি সবসময় নর্মাল জলের গ্লাসে, নর্মাল কাচের জল খাবার গ্লাসের মধ্যে রাখি। তো
তো ওই জন্য অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটা ফ্লাওয়ার ভাস কিনবো, কিন্তু কিনে ওঠা হচ্ছিল না। তাই জন্য আজকে মেলায় গিয়ে এত সস্তার মধ্যে এত ভালো ফ্লাওয়ার ভাস দেখে জলদি কিনে নিয়েছি। এত সুন্দর ফ্লাওয়ার ভাসটা তোমরা দেখো, এরকম টাইপের দেখতে, অ্যান্ড এটার প্রাইস নিয়েছে মাত্র 30 টাকা। নেক্সট হচ্ছে আমরা একটা দোকানে গেছিলাম যেখানে হচ্ছে 20 মাল 20 মাল 20 মাল, যা নেবে 20, যা নেবে 20 এসব বলছিল, মানে বেসিক্যালি মেলায় যেরকম হয় আর কি। তো ওখান থেকে গিয়ে 5টা জিনিস কিনেছি 100 টাকায়। তো 3টে হচ্ছে এরকম স্ক্রাঞ্চিস কিনেছি, মানে 3টে স্ক্রাঞ্চিস মানে একটা প্যাকেটে 3টে করে স্ক্রাঞ্চি আছে। তো টোটাল আমি 9টা স্ক্রাঞ্চি কিনেছি 30 টাকায়, সরি 30 টাকা বলছি, 60 টাকায়। অ্যান্ড এইটা হচ্ছে আকাশের মায়ের জন্য কিনেছি নানা রকমের ডিফারেন্ট কালারের গার্ডার। ও আমি আমার মায়ের জন্য আমি এই ক্লিপটা কিনেছি 20 টাকা দিয়ে। তো আমি ভাবছিলাম ওর মাকেও ক্লিপ কিনে দেবো, বাট ও বললো যে না গার্ডার কিনে দিতে, তাই জন্য আমি ওর মায়ের জন্য গার্ডার কিনেছি 20 টাকা, আর আমার মায়ের জন্য ক্লিপ কিনেছি 3 পিস ক্লিপ 20 টাকা। এগুলো হাতিবাগানে এক একটা 25 টাকা করে বিক্রি হয়, সেই জায়গায় মানে এক প্যাকেটে 3টে 20 টাকায় পেয়েছি। আর এইগুলো এক একটা প্যাকেটের দাম অলমোস্ট 50-60 টাকা করে বিক্রি হয়, সেই জায়গায় মাত্র 20 টাকায় এতগুলো নানা রকমের কালারের রাবার ব্যান্ড পেয়েছি। আর এগুলোর কথা তো ছেড়েই দিলাম, এগুলো এক একটা স্ক্রাঞ্চি 10 টাকা করে 20 টাকা করে বিক্রি হয়, সেই জায়গায় আমি 9টা স্ক্রাঞ্চি মাত্র 60 টাকায় এনেছি। তো ওই জন্য ভেরি হ্যাপি। অ্যান্ড এখানে আজকে যা যা শপিং করেছি, শপিংটা খুবই সাকসেসফুল ছিল। অ্যান্ড যেই চ্যালেঞ্জটা আমি নিয়ে ঢুকেছিলাম মেলার মধ্যে, যে আমি আজকে কোনো কানের দুল কিনবো না কোনো দোকান থেকে, কারণ আমার এত কানের দুল আছে, আমার অলমোস্ট 300-400টা কানের দুল আছে। তো তাই জন্য আমি সেই চ্যালেঞ্জটায় সাকসেসফুল হয়েছি, আমি একটাও কানের দুল কিনিনি। সো যে এগুলোকে কি বলে, স্ক্রাঞ্চি। হ্যাঁ স্ক্রাঞ্চি, যে স্ক্রাঞ্চিগুলো কিনে এনেছিল, এখন বাবাইয়ের প্রত্যেকটা স্ক্রাঞ্চি বাবাইয়ের পুরো চুলে এরকম লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে একটা, মানে মনে হচ্ছে আমার বরের এইসব ফালতু শখ আমাকে পূরণ করতে হয়। ভালো লাগছে, একটা অ্যাস্থেটিক ব্যাপার লাগছে না, আরে ভালো, কত সুন্দর একটা ছবি তুললাম, পুরো অ্যাস্থেটিক লাগছে ব্যাপারটা। তো এখানে আজকের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে পাউরুটি আর ঘুগনি, অ্যান্ড এখানে দেখছি গোপাল ভাঁড়। সো ডিনার করে স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড আমার নাইট স্কিন কেয়ারও করা হয়ে গেছে। ঘর অন্ধকার করে বসে আমি এখন চিপস খাচ্ছি। আকাশ কালকে অর্ধেকটা খেয়ে রেখে দিয়ে গেছিল আমার জন্য, আমি এখন বাকিটাকে খাবো। তো আজকে এটা আমার ডান হাত থেকে বাঁ হাতে চেঞ্জ করে পরার ডেট, তাই জন্য এটাকে আবার আমি চেঞ্জ করে বাঁ হাতে পরে নিয়েছি। এখন বাজে হচ্ছে রাত 1:30, অ্যান্ড আমার প্রচণ্ড চায়ের তাড়কি উঠেছে, তাই জন্য আমি এখানে চা খাবো বলে চা নিয়ে এসেছি। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট হিয়ার। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।